আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি মহান রহমতে ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে সকালে নাস্তা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে নাস্তা রুটি, ডিম, তারপরে চা। তো আজকে আর শুধু সকালের নাস্তাটাই ভিডিও করলাম, তেমন কিছু করা হয়নি। কারণ আজকে আমার উপর দিয়ে একটা বিপদ গেছে, বড় বিপদে হইতে পারত। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে মানে সামান্যভাবে হয়েছে। সামান্য বলতে একেবারে সামান্য না, তারপরও সংসার তো টুকিটাকি কাজ সবগুলো করতে হয়েছে। বিপদটা হলো এই, আমি তো আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বিপদটা হলো এই, সকালবেলায় ইশাক নামাজ পড়ি, পরে বাইরে সিঁড়ি টিড়ি এগুলা ঝাড়ু দিয়ে মুছি, ঘন্টাখানিক একটু রেস্টের জন্য শুয়েছিলাম আর কি। তো এই ঘন্টাখানিক শোয়ার পরে উঠে যাওয়ার পরে ওয়াশরুমে সামান্য কিছু কাজ ছিল। তো ওয়াশরুমে পা পিস্তল খাই, পড়ে গেছি এই আর কি। তো এই জন্য আর সারাদিন মনের ভয় টেনশানে তেমন কোনো কাজকর্ম করছি, রান্না বান্না বা মানে ওগুলো তেমন কিছু করি নাই।
মনটা ভীষণ খারাপ। তো এখন ওই যে গতকালকে জামাই আসছে, রান্না করছে, সব কিছু প্রায় রয়ে গেছে। জামাই যা খাইছে খাইছে, বাকিগুলো রয়েছে, এই জন্য রান্না করতে হয়নি। তো আমার আবার একটা অভ্যাস, যত অসুস্থ থাকি আর যেমনই থাকি, মানে সংসারে কাজকর্মে কখনো আমি অলসতা করি না। তো এই তো সব কিছু মোটামুটিভাবে করছি, কাজ করতেছি, ঠিক আছে, কারণ সংসার তো আমারই, আর তো আমার সাথে কাজে সহযোগিতা করার কেউ নেই। মেয়ে করে, ছোট মেয়ে করে, করতে চায়, আমি তেমন একটা দিই না, কারণ মেয়ের পড়ালেখা ক্ষতি হবে এই জন্য। তো বড় মেয়ে তো এই তো হ্যাঁ সবেমাত্র আসলো, ছোটো ছোটো দুটা বাচ্চা, তো এই জন্য আর কি সমস্ত কাজগুলো নিজে করতে হয়, নিজে করার চেষ্টা করি। মেয়েদের হাতে তেমন একটা কাজের দিই না, কারণ আমি থাকতে আমার সামনে আমার মেয়েরা কাজ করবে, এটা মানে আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর কি। আর আমার কাজগুলো আমি করলেই আমার কাছে ভালো লাগে, শান্তি লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করি। না হয় জীবনে রাখলাম অনেক কাজের বুয়ারে, রাখলাম ছোট মেয়ে থেকে শুরু করে বয়স্ক, তো কারো কাজ আমার তেমন একটা পছন্দ হয় না। যতক্ষণ পর্যন্ত আমি নিজে না করি আমার কাছে শান্তি লাগে না। তো এই জন্য আর কি নিজের কাজগুলো নিজে করি, কষ্ট হোক তারপরও। তো এবং আমার আল্লাহর কাছেও বলি যেন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার এই সংসারটাকে দেখাশোনা করা, যত্ন আদি করা, এবং বেশি বেশি আমার আল্লাহর নেক আমল করার মতো শক্তি, সুস্থতা এবং নেক হায়াত যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেন। তো এই দোয়া আমার আল্লাহর কাছে আমি সবসময় করি। আর বড় মেয়ে তো তেমন একটা আসে না বলতে, আমরা তো মা মেয়ে একা, হয়তো বা এই জন্য কম আসে। তারপরে ওদের ওখানে তো লোকজন বেশি আছে, বাজার সাজার করার, কাজকর্ম, আবার কাজের বউয়া আছে। তো যদিও আসে, বেশি দিন থাকেও না, হয়তো বা সপ্তাহখানিক বা 10-15 দিন, এরকম, এর বেশি থাকেও না। তো এই জন্য মেয়ে তো ছোটো ছোটো দুটো বাচ্চা, তো মেয়ে আসলে হয়তো একটু কাজের চাপটা বেশি থাকে, তারপরেও ভালো লাগে, কারণ এই তো আমার তো 2 মেয়ে, আর তো কেউ নাই আমার। তো ওরা না থাকলে, ওরা না আসলে ভালো লাগে নাকি? তো তারপরও ওরা আসলে ভালো লাগে। নাতির তো সবেমাত্র 6 মাস বয়স চলতেছে, এই আর কি। তো আমার হাজব্যান্ড তো দীর্ঘদিন সৌদি প্রবাসী আছেন, আগে তো আসতো 2 বছরের মাথায় একবার আসতেন, 3 মাস 4 মাসের ছুটি নিয়ে। তো এবার একটু লং টার্ম হয়ে গেছে, ঘরে কাজ শেষ করলাম, তারপরে নাতনি হয়েছে, ওখানে কিছু খরচাপাতি মোটামুটিভাবে খরচ করতে হয়েছে, আবার নাতি হইলো, এখানে মোটামুটিভাবে খরচ করতে হয়েছে। তো এই সব মিলিয়ে আর কি, নত বেতন একদমই সীমিত, যেটা দিয়ে হয়তো বা খাই পরি একটা সংসার সিমসাম হলেও চলতে অনেক হিমশিম হয়। তো তার ভিতরে এই যে আমি তিল করে একটা সুন্দর সাজানো একটা সংসার গোছাইছি। প্রথমে জায়গা নিলাম, নিচের ফ্ল্যাট পুরোটা কমপ্লিট করলাম। ওখানে বেশি টাকা গেছে, কারণ আমার জায়গাটা খুবই গভীর ছিল, ওই জন্য। তো এরপরে তো দোতলা করলাম,
দোতলার কাজটা কমপ্লিট করলাম। এই সব মিলিয়ে আর কি এবার একটু লং টাইম হয়ে গেছে, আসতে পারতেছে না টাকা পয়সার জন্য, সমস্যার কারণে যদি চলে আসে এরপর তা যাওয়া সম্ভব হবে না, কারণ বয়স হয়ে গেছে। তো আসে সংসার কিভাবে চলবে, কিভাবে চালাবো, এই চিন্তা ধান্দায় আর কি। তো জুনে তারপরও আসার একটা আছে। যদি কপিলে ভিতর আল্লাহ রহমত দান করেন, যদি থাকার সুযোগটা যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন করে দেন, হয়তো বা থাকতে পারে। আর শারীরিকগতভাবে আল্লাহ সুস্থভাবে রাখি নিয়ে খায়ার দান করেন, এই আর কি। তো আপনারা সবাই একটু আমার হাজব্যান্ডের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, কারণ ওনার বয়স হয়ে গেছে, তারপরও প্রবাসে পড়ে আছে। কি করব, সংসারের জন্য আমাদের জন্য কষ্ট করতেছেন। এখন না পারতেছি ওনাকে চলে আসার জন্য, বলতে না পারতেছি ওনাকে ওখানে আরও অন্তত একটা বছর কষ্ট হলেও থাকার জন্য বলতে, কোনোটাই বলতে পারতেছি না। তো এখন ওই যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ফয়সালাটা দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যে ফয়সালাটা করেন, আমাদের সামনের দিনগুলো চলার জন্য যে ফয়সালা করে দেন, এটার উপরে নির্ভর আর কি। তো সবাই একটু দোয়া করবেন। হ্যাঁ, তো এখন চলে আসছি তো ছাদে। সীমিত পরিসরে এই তো ছাদ বাগান করলাম, প্রচণ্ড গরম। তো 2-3 বার পাইপ দিয়ে পানি দিয়ে হয়তো বা ছাদটা যদি একটু ভিজে থাকে, হয়তো ঠান্ডা গরমটা হয়তো একটু কম লাগবে। এই জন্য সামান্য আমি নিজে, এটা কোনো কারো উদ্যোগে না এবং কারো সহযোগিতাও না, আমি নিজের থেকে নিজে করছি। এখানে অনেকগুলো মরিচ দীর্ঘদিন থেকে আছে, মরিচ গাছ, প্রচুর মরিচ ধরে। তারপরে আছে শাকের ভিতরে এই যে কলমি শাক, আলু শাক, তারপরে এই যে শাল কুমড়া, তারপরে করলা, বেগুন, এই আর কি যতটুকু সম্ভব হচ্ছে করছি আর কি। যতটুকু খাইতে পারি না পারি সেটা বড় কথা না, বড় কথা হলো নিজের হাতের লাগানো যে কোনো কিছুই খাওয়া চাইতে মানে সুন্দর এবং শান্তিটা সবচেয়ে বেশি লাগে। এই যে করলা দিচ্ছে কয়েকটা, এর আগেও কয়েকটা নিয়ে ভাজি করে খাইছিলাম আলু দিয়ে। করলা আবার আমার তেমন একটা পছন্দনীয় প্রিয় না, একটু খাই আর কি। এখন আছে কয়েকটাই আছে, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন খাওয়ান তাহলে খাবো আর কি। তারপরে তো মেহেন্দি গাছ লাগাইছি, আছে কিছু ওষুধি গাছ, এই আর কি। তো সবাই একটু, আমি তো আমার সুখ দুঃখ সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি, যদি আপনাদের একটু সাপোর্ট পাই, একটু সহযোগিতা পাই, তো হয়তো বা আমি আমার এই চ্যানেলটাকে হয়তো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। জানি না কতটুকু নিতে পারবো, কারণ অনেক সময় বয়স হয়েছে তো, এই জন্য অনেক সময় মন চায় না, ভুলে যাই। আবার কখনো মানে এই যে কাজের ফাঁকে ইচ্ছে করে না আর কি, ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করতে। তারপরে আবার এই বছর আমার ছোট মেয়ের পড়ার প্রচুর চাপ, তো মেয়েকে সময় দিতে হয়, এই জন্য আর কি আপাতত এখন টিউশনি ছেড়ে দিছি। আমার হাজব্যান্ডে বলতেছে যে সংসার, মেয়ে, সব কিছু
দেখাশোনা করি, আবার টিউশনি করা, মানে ওনার কাছে এটা ভালো মনে হইতেছে না আর কি। হয়তো বা আমার শরীরের দিকে খেয়াল করি আর কি, কারণ সুস্থতাটা সবচেয়ে বড় জিনিস, বড় শান্তির। তো এই জন্য হয়তো বলতেছে আর কি। তো এই জন্য আপাতত সেটে দিয়েছি। তারপরও ইচ্ছা আছে যদি বয়স্ক মহিলাদেরকে পারে ভালোভাবে সহিশুদ্ধভাবে, আমি যতটুকু জানি আর কি, কোরআন শিক্ষাটা দেওয়ার জন্য, নামাজ এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। তো দেখা যাক, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি রহমত দান করেন, সুস্থভাবে রাখেন, চেষ্টা করব আর কি, সাথে যদি আপনাদের দোয়া থাকে এই আর কি। তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য, আমার মেয়েদের জন্য, কারণ ওদের পিছনে তো আমার 2 মেয়ে কথা বলতেছি আর কি, আমার মেয়েদের পিছনে তো আমরা ছাড়া আর কেউ নাই। আছে, অনেকেই আছে আত্মীয় স্বজন, কিন্তু দেখাশোনা করার মতো বা আমাদের অবর্তমানে আমার মেয়েদের খোঁজ খাওয়ার দেখার মতো আর কি, এক কথা বলতে গেলে সেরকম কেউ নাই। এখনকার যুগ বড়ই কঠিন, বড়ই কঠিন। আপনি আমি যতটুকু পর্যন্ত দিতে পারবো, তাহলে আত্মীয়তা, তাহলে ভাই বোন সবাই ঠিক। তো এই জন্য বলতেছি আর কি, আপনারা একটু দোয়া করবেন আমার 2 মেয়েকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সম্মানের সাথে, সুখে শান্তিতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাখেন, সম্মানের সাথে সুখে শান্তিতে এই আর কি। এবং তার সাথে আমাদের স্বামী স্ত্রী দুজনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তত আমার 2 মেয়ের উসিলাতে আরও কিছুদিন যেন সুস্থভাবে রাখি, নিজেদের রতে হাতে চলার মতো, এবং বেশি বেশি করে আমার আল্লাহর নেক আমল করার মতো সুস্থতা এবং নেক হায়াতটুকু দান করেন, এই দোয়া করবেন। এই আর কি আপনাদের কাছে আমার চাওয়া। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার কথাগুলো যদি আপনাদের মনের ভিতর যদি একটু যদি মায়া হয়, দয়া হয়, তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন এক কথা বলতে, এই আর কি। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ আমরা মানুষ, ভুল হইতে পারে, কথার প্রসঙ্গে হোক, কাজের মাধ্যমে হোক, যেভাবে হোক, তো অবশ্যই ক্ষমা করে দিবেন, এই আর কি। তো ঠিক আছে, দেখুন